স্বৈরাচারের সকল অনিয়ম বিশৃঙ্খলাকে রুখে দিয়ে আমাদের ছাত্র হত্যাকারী এই খুনি হাসিনাকে অবিলম্বে গ্রেফতার করার মধ্যে বিদেশ থেকে ফেরত এনে অবিলম্বে বিচারের মুখোমুখি করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশ পরিচালনা করবেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং এদেশের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এদেশকে মুক্ত করার জন্য, এদেশে নতুন করে স্বাধীনতা আদায় করার জন্য যারা শহীদ হয়েছেন তাদের আয়োজিত আমাদের নেত্রী এখন মুক্ত হয়েছে। আমাদের নেত্রী এখন আপনাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বর্তমানে ফ্যাসিবাদকে এদেশের মাটি থেকে মুক্ত করে, এই ফ্যাসিবাদকে মুক্ত করে বর্তমান যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই বাংলাদেশের আজকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনার পাঠানোর উপর আল্লাহ জোয়ান নামাজের বাদে আল্লাহ আপনার নামাজের আত্মস্থ আল্লাহ কারিগর মুসল্লিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছাত্র সমাজদেরকে নিয়ে আল্লাহ জাতীয়তাবাদী পরিবারের আল্লাহ বিএনপির সমস্ত সর্বস্তরের মকসুদপুর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে আল্লাহ আমাদের আসামের হাত উত্তোলন করেছি। মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দিন। আল্লাহ আমাদের যত জাতীয়তাবাদী পরিবারের আল্লাহ যত আদর্শের সৈনিক ইন্তেকাল করে আছে আল্লাহ সবাইকে আল্লাহ মাফ করিয়া দিন। আল্লাহ এই ছাত্র বৈষম্যতে আল্লাহ যারা মারা গেছে আল্লাহ এই বৈষম্য আন্দোলনে আল্লাহ সমস্ত শহীদকে আল্লাহ আপনি মাফ করিয়াই দিন। মানে